হঠাৎই ভারত পাকিস্তান সীমান্তে বিকট শব্দে বিস্ফোরণ। বোমা পড়ল না মিসাইল, বুঝে ওঠার আগেই দৌড়ে পালাতে হলো ঘরবাড়ি ছেড়ে। ভারত পাকিস্তান সীমান্তের লাইন অফ কন্ট্রোলের পাশের মানুষের নিয়মিত দুঃস্বপ্নে পরিণত হয়েছে এই দৃশ্য। সীমান্তে এখন সেনা মহড়া অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি। দিনরাত এক করে টহল চলছে সীমান্তে নিয়ন্ত্রণ রেখার এপার থেকে ওপারে। যে কোনো সময় ভারতীয় সেনাবাহিনীর অনুপ্রবেশ ঘটতে পারে পাকিস্তানে, আবার হতে পারে উল্টোটাও। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর গুলিতে ২৬ ভারতীয় নিহতের ঘটনায় নয়াদিল্লির সন্দেহের শীর্ষে ইসলামাবাদ থাকায় সিন্ধু চুক্তি বাতিল, সীমান্তের এপার থেকে ওপারে যাওয়া বন্ধের পাশাপাশি আগ্রাসী বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। একই কাজ করেছে পাকিস্তানও। পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো জারদারি বলেছেন, সিন্ধু নদীতে পানি না আসলে ভারতীয়দের রক্ত বইবে। সীমান্তে কয়েক দফা হয়েছে পাক ভারত সেনা সংঘাত। এমন অবস্থায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত আর পাকিস্তান যে কোনো সময় পুরোদমে যুদ্ধে জড়িয়ে পড়বে। ব্রিটিশ স্কাই নিউজে এক সাক্ষাৎকারে তিনি এই ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাতের বিষয়টি পুরো বিশ্বের জন্য আশঙ্কার। জম্মু কাশ্মীরকে ভারত অবৈধভাবে দখল করে রেখেছে উল্লেখ করে তিনি বলেন, যে কোনো পরিস্থিতির জন্য পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত। ভারতের যে কোনো পদক্ষেপের জবাব পাক বাহিনী দেবে। যদি ভারত হামলা চালায় পাকিস্তানে, সেটাকে পুরোদমে যুদ্ধ বলে বিবেচনা করা হবে। তবে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ হলে শুধু দেশের অভ্যন্তর ক্ষতিগ্রস্ত হবে না, আন্তর্জাতিকভাবেও ক্ষতির আশঙ্কা রয়েছে বলে আলোচনার মধ্য দিয়ে সমস্যা সমাধানে তৎপর হওয়ার পরামর্শ দেন তিনি। এর আগেও আসিফ বলেন, সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই। পেহেলগামের সহিংসতা নিয়ে কাউকে দোষারোপ না করে ভারতের তদন্ত করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। ভারত সংকট তৈরি করেছে বলেও অভিযোগ করেন পাক প্রতিরক্ষামন্ত্রী। পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুক হামলার দায় স্বীকার করা দ্য রেজিস্ট্যান্স ফোর্সের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। লস্কর-ই-তৈয়বের বিষয়ে তিনি মন্তব্য করেন, এই গোষ্ঠীর এখন আর অস্তিত্ব নেই। ছায়া সংগঠন টিআরএফের উত্থানেরও কোনো সুযোগ নেই। জানান, পুলওয়ামা আর বালাকোটে ভারত ইচ্ছা করে ভুল অপারেশন চালিয়েছিল যেন পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে। ভারতের যে কোনো হামলার জন্য পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুত বলে নিশ্চিত করেন তিনি।